ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী বেষ্টিত বিভিন্ন চরাঞ্চলের 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই যাতায়াত ব্যবস্থা। স্কুলে যেতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নদী, খাল, কাদামাটি যেন নিত্যসঙ্গী। তবুও নিজেদের অর্পিত দায়িত্ব পালন করছেন 32 জন শিক্ষক। প্রতিদিনই তাদের লড়াই করতে হচ্ছে আর যোগাযোগ বিচ্ছিন্নতার সঙ্গে। প্রসেনজিৎ বিশ্বাসের প্রতিবেদন, জানাচ্ছেন তাসির দারিন। ফরিদপুরের সদরপুর উপজেলার কটিকান্দি, মুজাফফরপুর সহ বিভিন্ন চরাঞ্চলের 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয় প্রায় 10 কিলোমিটার হেঁটে। নদীপথে যেতেও সময় লাগে 1 ঘন্টারও বেশি। সেই সাথে ঝড়, বৃষ্টি ও নৌযান সংকট তো আছেই। সব মিলে শিক্ষকতা যেন এক ঝুঁকিপূর্ণ পেশার নাম। স্কুলে যেতে প্রতিনিয়তই নদী পাড়ি দিতে হয় শিক্ষক ও ছাত্রছাত্রীদের। নদীতে তীব্র স্রোত, নৌকার অভাব আর বৃষ্টির দিনগুলোয় এই পথ হয়ে ওঠে আরো ভয়াবহ। আমাদের যাতায়াত সমস্যা সবচেয়ে বড় সমস্যা। আমাদের দেখা গেল যে আবহাওয়া খারাপ, ট্রলার পাই না, ট্রলার ঠিক মতো পাই না, আমরা যাওয়া আসার সমস্যা। কোমর সমান পানি ভিজেও পার হয়েছি। সারাদিন স্কুলে আমি পানিতে ভিজে ক্লাস করছি। বিদ্যুৎবিহীন স্কুলে আমাদের অনেক কষ্ট হয় এবং বাচ্চাদের অনেক কষ্ট হয়। আমরা মানসম্মত যেই শিক্ষাটা সেটা দিতে পারি না। সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বিশেষ ভাতা সহ নিরাপত্তা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি অভিভাবক সহ স্থানীয়দের। শিক্ষকরা প্রতিনিয়তই আসে, আসলেও তাদের অনেক কষ্ট হয়। কেদা পানি নিয়ে আসে, অনেক স্কুলে দেখা গেছে কলও নাই, হয়তো শিক্ষক হয়তো হাত পাও দুদিন অনেক বাড়িতেও যাওয়া লাগে। মাস্টাররা হাউন্ডেশন খোলা হানা হয় নল, তারা আইতো না। স্কুল তো এমনি বদ্ধই থাকতো। মাস্টাররা খুবই কষ্ট করে। সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শনের পর যোগাযোগ ব্যবস্থার কথা ভয়াবহ স্বীকার করে প্রাথমিক শিক্ষা অফিসার জানালেন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে বেশ কষ্ট করতে হয়। প্রতিকূল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হয়তো অনেক সময় তাদের হয়তো এই স্কুলে যেতে অনেকই হয়। ওই ইউনিয়নের জন্য অন্তত চর ভাতার যদি অ্যারেঞ্জ করা যেত তাহলে হয়তো তারা এই দিকটা একটু সাশ্রয়ী হতো। দুর্গম চরাঞ্চলে শিক্ষা সেবা উন্নত করতে যাতায়াত সহ শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।